1 বছর আগে তার বিয়ে হয়েছে, আর ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। মেয়ে হচ্ছে গাজীপুরের। ওইভাবে জানি না, তবে বাইদা বাই কেউ বলছিল যে মানে তার একটা যে শেষ একটা কোর্স শেষ হবে, এরপরে সে একটা ছুটি পেতে পারে, ছুটিতে হয়তো কোথাও বেড়াতে যেতে পারে, এরকম বোধহয় একটা পরিকল্পনা ছিল। বাস্তবতে কি বলবো, এটা আমাদের হীরার টুকরা। তার চলাফেরা, কথাবার্তা, তার মানে লাইফ স্টাইলটাই ছিল মানে জাস্ট একটা আইডিয়াল বলা যেতে পারে আর কি, যে আমাদের আইডিয়াল সান। খুব তুখোর ছাত্র ছিল এবং নম্র, ভদ্র, অমায়িক একটা ছেলে ছিল। ও পাবনা ক্যাডেট কলেজে 1 বছরই চান্স পাইছিল আমার কাছ থেকে। সর্বশেষ তার সাথে আমার যেটা দেখা হয়েছিল, ও আসলে রাজশাহীতে আসলে আমার সাথে দেখা করত, আমার ওখানে যাইতো, আমার সাথে দেখা করতো, পরামর্শ করতো। আমি শিক্ষক হিসাবে শুধু একটা কথা বলতাম যে তুমি পড়ালেখা করিও। তখন বলতো যে স্যার আমি তো এখন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েছি, আর পড়া কী হবে। আমি তখন বলতাম যে ফ্লাইট লেফটেন্যান্ট তো এই বাহিনীর সর্বোচ্চ পদ না, এই বাহিনীর সর্বোচ্চ পদের জন্য তোমাকে আরও লড়াই করে যেতে হবে, পড়ালেখা করতে হবে। আমার সাথে তার সর্বশেষ দেখা হয়েছিল মাসখানেক আগে। দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। ও তো খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। দেশের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, এবং ও কিন্তু বাঁচতে পারত। ও সত্যিই দেশপ্রেমিক একজন অফিসার। এই জন্য ও চেষ্টা করছে যে বিমানটাকে কোনো খোলা জায়গায় ফালানো যায় কিনা, এই জন্য কিন্তু সে নিজের জীবনটা দিয়ে গেছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে, কোনো শিক্ষককেই যেন আর এরকম সাক্ষাৎকার দিতে না হয়, এজন্য আমি আরও সংশ্লিষ্ট সকলের আমি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সে আমাদের তত্ত্বাবধানে সে 6টি বছর আমাদের পরিচর্যায় সে বড় হয়েছে। তো তাকে আমি মানে নিজের সন্তানের মতো, নিজের বন্ধুর ছেলে মানে আমার ছেলের মতো মানুষ করেছি, আমরা দেখেছি। তো সেই জন্য সে কখনো মানে ক্যাডেট কলেজের যে নিয়ম শৃঙ্খলার প্রতি কোনো সময় মানে ব্যত্যয় ঘটায়নি। সে কোনো ইনডিসিপ্লিন কোনো কাজ করতো না, খুবই শান্তশিষ্ট এবং অত্যন্ত মেধাবী ছেলে ছিল। তার এই মানে চলে যাওয়া এই অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে আমি মনে করি। একজন দেশপ্রেমিক, দেশের জন্য সে প্রাণ দিয়েছে। আমরা তাকে, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়। আমরা সবাই তার জন্য দোয়া করি।